হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আজকে তো সরস্বতী পুজো, তো আমি খুব ভালো আছি। আজকে সকাল থেকে সকাল 5টায় উঠেছি, স্নান করে ছাত্ররা গেছে বাড়িতে, ফল কাটা ওটা শেষ হলো। তারপরে চলে এলাম স্কুলে। এখন বাচ্চা প্রায় 7টা, মানে আমি দেখো ডাবলিং করছি অনেক লেটে, কারণ আমার 2-3 দিন অনেক একটু প্রবলেম ছিল, যার কারণে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক, আমি এখন ভিডিওটা শেয়ার করছি। প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, অনেক বড় হতে পারে, কারণ সরস্বতী পূজা বলে কথা। আমি তো জাস্ট তোমাদেরকে আজকে যে ভিডিওটা দেবো, এটা তো জাস্ট সরস্বতী পূজার সকালের যেটা আমি স্কুলে করেছি সেগুলোর ভিডিও। আর বাকি যে আমরা বাইরে কোথায় গেছি, কি করেছি রাত্রে বিকালে, সেই ভিডিওটা আমি আমার নেক্সট ব্লগে দেবো, ঠিক আছে? তো আরও বলছি, যারা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করে দাও, কারণ তোমাদের এই ভালোবাসাতেই আমি এগিয়ে যেতে চাই। সবসময় বলি, এখনও বলছি, আরও বলবো। প্লিজ, আমি তোমাদেরকে কোনোদিনও তোমরা ভাবো না যে তোমরা এরকম বলার পরে আমি তোমরা সাবস্ক্রাইব করবে আর আমি সাবস্ক্রাইব করার পরে আর এইসব বলবো না। আমি সবসময় বলবো, কারণ আমি ওরকম মানুষ না। আমি চাই, মানে আমি আমার পুরো ইয়েটাকে এইভাবে চালিয়ে নিতে, মানে জীবনে কিছু একটা করতে চাই। তা ভাবলাম যে সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করে যদি করতে পারি, তো যার কারণে তোমাদের সাপোর্টের খুব বেশি আমার দরকার। প্লিজ তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট, ভালোবাসা দাও। আর আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ভিডিও, সুন্দর ভালো ভিডিও, সবেরতে আলাদা আলাদা ভিডিও থাকে, ইউনিক ইউনিক ভিডিওস থাকে, ব্লগ। তো আমারটা একটু আলাদা, আমারটা জানি না সবার মতন নাও হতে পারে, সবার মতন হতে পারে, জানি না। আমি কেউ ভিডিও কপিও করি না, আমি আমার নিজের ভিডিও নিজে করি, এডিট করি। আমার কেউ থাকেও না ভিডিও এডিট করার, ভিডিও রেকর্ডিং করার। আজকে করছিল যে সরস্বতী পূজার ভিডিওটা আমার একজন ছাত্রীকে দিয়ে আমি ভিডিওটা করছিলাম। তো ও আরেকটা, আমার এই শাড়িটার ব্লাউজটা তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ বলবে। আমার তো খুব ভালো লেগেছে, মানে অত সুন্দর, আমার মানে কি বলবো, জানি না আমাকে মানিয়েছে কিনা, কিন্তু আমার এই সাদা কালারের এই যে শাড়িটা, মানে সত্যি পূজা দেখো সাদাটাই মানে বেটার আমি বুঝি, আমার খুব ভালো লেগেছে। আর প্লিজ তোমরা কোনো আমাকে মানে দয়া করে বাজে কমেন্ট করবে না। আমি যতটুকু পারি চেষ্টা করি করতে। আর আমি একজন গৃহবধূ, আমি গৃহবধূ হিসেবে আমি মানে ভিডিও ব্লগটা করি যতটুকু পারি। আমি যতটুকু আমার স্বার্থ অনুযায়ী, আমার মানে যতটুকু আমার করার অধিকার দিয়েছে ওরা, অতটুকুই আমি করি, এর চেয়ে বেশি আমি কিছুই করি না, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি কথা না বলে আমি চলে যাই পুজোতে। তো দেখো, পুজো শুরু হয়নি, আমি পুজোর কাজকর্মগুলি শুরু করছি। বাড়িতে তো ওরা ফল কেটে নিয়ে এসেছে এখানে, আর কিছু আমার ননদ তারা ওরা দেখিয়ে দিয়েছে, আর আমি স্কুলে এসে যে ঘট সব কিছু ওনাকে রেডি করে দিচ্ছি, কাকা শ্বশুরকে। তো যাই হোক, এখন আমি ঘরটা বসাবো, তো ঘরটা বসিয়ে জোগাড় দেবো, উলু দেবো। তো জানি না তোমরা কে কে পূজা করছো, আমি প্লিজ কমেন্ট করবে কে কে স্কুলে গিয়েছো, কেমন কাটলো সরস্বতী পূজা সবার। আমার তো দারুণ কেটেছে। তোমরা আমার এই ব্লগেও দেখতে পারবে, এরপরেও আমার যে নেক্সট ব্লগটা দেবো, নেক্সট ব্লগেও দেখতে পারবে, কারণ নেক্সট ব্লগেও সরস্বতী পূজার ভিডিওই আমার ক্লিপ থাকবে। সেটা হলো একটু ইউনিকভাবে, ঠিক আছে? কোথায় গেছি, কী করেছি, সম্পূর্ণ ভিডিওটা থাকবে। তো প্লিজ তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে, দেখে আর কীরকম লাগলো প্লিজ বলবে। এদিকে দেখো পুজো চলছে, এই ভিডিওটা জাস্ট পুজোর কারণে আমি তোমাদেরকে দিয়েছি, যাতে এই ভিডিওটা থাকে, তার জন্য আর কি। আর আমার মানে কিছু কিছু জিনিস দেখো, আমি যদি কোনো দিন জীবনে মানে ভিডিওর দ্বারা উপরে নাও যেতে পারি, তবুও আমার কোনো মানে মনে কষ্ট থাকবে না, কারণ দেখো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি করতে, কারণ একা আমার সাথে কেউ নেই। অনেকের সাথে সবাই কেউ না কেউ থাকে, কিন্তু আমার সাথে কেউ নেই। আমার হাজব্যান্ডও বলে না এইসবে হবে না, এইসবে করবে না, কিন্তু হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির মানুষে, আমার যেমন আমার নন্নাস, আমার ননদ, ওরা একটু সাপোর্ট করে আমাকে। কারণ দেখো, ওরা কোনোদিনও এইসব আমাদের লোকেলে এরকম কোনোদিন দেখিনি, ওরা জাস্ট আমরা মোবাইলেই দেখি যা কিছু হয়। তবে যার কারণে মানে কেউ কিছু বলে রিল বানাও, ব্লগটা অতটা কেউ আমাকে করে না, আমি আমার নিজেই ব্লগ করি। অনেক কিছু ব্লগ আছে যেটা আমি করতে পারি না ওদের সাথে, মানে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমি করতে গেলে সবাই বাধা দেয় যে কখন করো না, কখন কাপড়। কিন্তু নিয়মে ধরতে গেলে কিন্তু ব্লগাররা এইভাবেই ব্লগ করে, ঠিক আছে? ছোটো ছোটো জিনিস তার ফ্রেন্ডসদের সাথে, ভালোবাসা মানুষদের সাথে শেয়ার করার চেষ্টা করে। যাই হোক, এখানে দেখো আমাদের ছাত্রীরা খুব ফুর্তি করছিল, খুব আনন্দও করছিল, তাদের জন্য একটু আমি করতে পেরেছি। ওদের এই টাকা দিয়েই আমি ওদেরকে সরস্বতী পূজা করে দিয়েছি। জানি না কীরকম হয়েছে, যত আমি একা হাতে চেষ্টা করেছি, কারণ আমার হাজব্যান্ডও নেই মানে তোমাদের দাদা বাড়িতে থাকে না, উনি জানোই তোমরা বাড়িতে থাকে না, তো উনি বাইরে থাকেন, যার কারণে আমি একলাই এটা করেছি। আর সাথে আমার বাড়ির মানুষও কিছু ছিল, আর উনি তো ছিলেনই। তারপরে উনি পূজা শুরু করে দিয়েছেন। দেখো পুজোটা হচ্ছে, জানি তোমরা কে কে মানে পুজোটা কীরকম কাটলো, কীভাবে
করলে, কোথায় গেলে আমাকে কমেন্ট করবে নিশ্চয়, ঠিক আছে? এখন দেখবে আমরা অঞ্জলি নেব। এখন আমাদের যজ্ঞ শেষ হয়ে গেছে, এখন আমরা অঞ্জলি নিতে বসে যাব। কারণ আমাদের অঞ্জলিটা প্রায় এখন 11:30 বেজে গেছে, 12টার ভিতরে আমরা কথা আর কি শেষ করে দেওয়া। আমাদের আরও অন্য কাজও যাচ্ছে, অন্যদিকে যাওয়া আছে। এবার ছাত্ররা তো এক স্কুলে থাকবে না, হাই স্কুল আছে, অনেক ধরনের স্কুল আছে, ওরা ওদের চলে যাবে। যার কারণে আমরা একটু জলদি তাড়াতাড়ি পুজো স্টার্ট করে দিয়েছিলাম। তো এই জন্য আমরা পুজোটা শেষ করেই আমি তো যেতে যেতে আমার বিকাল হবে, লেট হবে। কারণ আমার দেখো সব কিছু বাসনপত্র মানে ঠাকুরের যে সেগুলো তো আমারই ছিল, এগুলি আবার নিয়ে যেতে লাগবে। কারণ স্কুল বলে কথা, বাড়ির সামনে যত স্কুল হোক, বাট বলা যায় না কে কোন সময় নিয়ে চলে যায়, ঠিক না? তাই না? তো যার কারণে যাই হোক, আমাদের জিনিস কেউ ধরবে না, তবুও বলছি। তো জিনিসপত্রগুলো আমি আবার ঠিক করে, কারণ আমি আমার দায়িত্বে এনেছিলাম বাড়ি থেকে, সেটা আবার দায়িত্বে নিয়ে যাব। দেখো আমার ছেলেকে পিছন দিকে দেখতে পাচ্ছো, চালের বস্তার উপরে কি করছে, মানে অত দুষ্টু, মানে কি করব, ওর শয়তানির শেষ নাই। মানে ওকে রাখার জন্য একজন সব সময় লাগে, কারণ দেখো পরে দুকুকু পেয়ে যাবে। পরে দিয়ে একটা পূজার দিন বলে না, সব সময় আমাদের ওর সাথে একজন থাকতে হয়, কারণ ও খুব বেশি দুষ্টামি করে আর কি, যার জন্য। তো যাই হোক, ওখানে আমরা অঞ্জলি নেব, এরপরে অঞ্জলি নিয়ে প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। বাকি কাজ তো আমাদের স্কুলের যারা আছেন ওরাই করবে, তো যতটুকু পারবো আমি করে দিয়ে চলে যাব, কারণ আমার অনেক কাজ আছে, আমার ছেলেকেও সকাল থেকে খাওয়াইনি। তো যাই হোক, আমরা এখানে এখন অঞ্জলি নিতে বসে পড়লাম সবাই। অঞ্জলি নিয়ে আর খাওয়া দাওয়া শেষ করে নেব ফটাফট। তো চলো অঞ্জলিটা আমরা নিই, তত সময় তোমরা দেখতে থাকো। অঞ্জলির পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়বো। তো সব শেষ, এখন আমরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে মানে ওরা খাওয়ার পরেই আমি খেয়ে নেব কি আমার তোমাদের দাদা এসেছে সরস্বতী পূজার দিন। তো ও এসে ও বলছে দাঁড়াও আমরা একসাথে খাবো। তো ও এসে গেলে আমরা খেয়ে আমরা এখান থেকে জিনিস সব কিছু ঠিক করে রেখে চলে যাব, কারণ আমাদের আর কেউ বেরোতে হবে। তো আমার বাকি যে ব্লগটা আমি কোথায় গেছি কী করেছি সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আবার দেখা।